তিন দিনের কষ্ট আমি ভুলে গেলাম, আমার ভিতরে আর কোনো ক্ষুধার কোনো যন্ত্রণা নাই। কিন্তু নবীর সাহাবী যখন নাকি আমার আপনার নবী যখন সাহাবীর নিকটবর্তী এসে সম্মুখ পানে যখন এসে দাঁড়ালেন, এবার নবীর সাহাবী আমার নবীকে লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। দরদ মাখা কণ্ঠে যখন নবীর সাহাবী আবু হুরায়রা যখন সালাম পেশ করলেন, এবার নবীজি আমার এই সাহাবী দরদ মাখা সালাম শুনে বুঝতে পারলেন আর বললেন, আবু হুরায়রা, মনে হয় তোমার পেটের ভিতরে খাবার নাই। আবু হুরায়রা, তুমি আমার সঙ্গে আমার বাড়ির মেহমান হয়ে চলো। সুবহানাল্লাহ। কিন্তু নবীজিও জানতো না যে নবীজির বাড়িতে কি আছে, নবীজিও জানতো না নবীজির ঘরের ভিতরে কি ছিল। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়া দিলেন। আপনাদের কি কষ্ট হইতেছে? পিছনের ভাইদের কষ্ট হচ্ছে? বয়ান চলবে ইনশাআল্লাহ। তারা দাঁড়িয়ে আছেন কি কারণে ভাই? আসেন আসেন, ভিতরে আসেন, আসেন ভিতরে আসেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে নিয়ে রওনা দিয়ে দিলেন। ঘরের কাছাকাছি গিয়া বললেন, আবু হুরায়রা, তুমি এখানে দাঁড়াও। এবার ঘরের ভিতরে কোরআন আনলেন আর বললেন, বিবিরে, ঘরের ভিতরে কিছু আসে নাকি মেহমানদারি করাতে পারবো? এবার ভিতর থেকে আওয়াজ দিল, ওগো নবীজি, ঘরের ভিতরে কোনো কিছুই নাই যে আপনি একজন মেহমানকে মেহমানদারি করাতে পারবেন। তবে নবীজি আমার, ঘরের ভিতরে একজন আপনাকে হাদিয়া দিয়ে গেছে, এক পেয়ালা দুধ আছে। এই এক পেয়ালা দুধ ছাড়া আর কোনো কিছুই এখানে খাবারের মতো কোনো কিছুই নাই। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফার সমস্ত সাহাবা کرامদেরকে এই দুধের পেয়ালায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ডাক দেওয়ালেন আর তাদেরকে দাওয়াত করলেন দুধের পেয়ালায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবীকে যখন তিনি নাজিল করলেন, পাঠালেন, এই প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কওমের ওই এলাকার সবচাইতে উৎকৃষ্ট মানের যে বংশ, সেই বংশে আল্লাহ তাআলা পাঠিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলতে যেগুলো না, এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিম্ন বংশে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সমস্ত নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎকৃষ্ট বংশে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতা আবার আপনার নবী, কলিজার টুকরা নবী, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতুল মুকাররমার উৎকৃষ্ট বংশ কুরাইশ বংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো যেই সময় আল্লাহর নবী নবুয়ত দাবি করলেন, সেই সময় অবস্থাটা এমন ছিল যে কাফের মুশরিক বেঈমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে এমন ভাবে নবীজিকে তারা মানত, শুধু মানত না, তারা নিজেরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লকব দিয়েছিল। লকব দিয়েছিল কি? ওনার নাম ছিল মুহাম্মদ। নাম কি ছিল? মুহাম্মদ। এই মুহাম্মদের পিছনে লকব লাগিয়ে দিলেন আল আমিন। সুবহানাল্লাহ বলুন। এর অর্থটা কি? যে আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। এখন প্রশ্ন আসতে পারে যে কাফেরেরা, বেঈমানেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই লকব দেওয়ার পিছনে কারণ কি? প্রশ্ন জাগে কিনা আপনাদের? জাগে কিনা বলেন না? এই প্রশ্নের জবাব হচ্ছে এমন
যে তারাও জানতো তাদের যে লিডাররা ছিল, তাদের বংশীয়, তাদের গোত্রের, তারা যাদেরকে অনুকরণ করত, তাদের কাছে যদি কোনো জিনিস আমানত রাখা হতো, তখন তাদের কাছ থেকে পুনরায় আবার এই জিনিসটা হুবহু পেত না। কিন্তু আমার আপনার নবীর কাছে যদি কোনো জিনিস রাখা হতো, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কথা যদি আমানত রাখা হতো, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা কিংবা বস্তু চুল পরিমাণ এদিক সেদিক হতো না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। আপনি কি এটাকে সাধারণ মনে করেছেন? বলেন, আপনি সাধারণ মনে করেছেন নাকি? এখন আমাদের সমাজের মধ্যে আপনি আমানত রাখলে আমানতের খিয়ানত হয় কি হয় না? জোরে বলতে হবে, হয় কি হয় না? হয়। কিন্তু নবীজির কাছে কোনো জিনিস রাখা হলে, আমানত রাখা হলে পরে খিয়ানত হতো না। এর চাইতে বড় আল আমিন আর কে হতে পারে? ঠিক কিনা বলে? এর চাইতে বড় আল আমিন আর কে হতে পারে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উপাধি দিয়ে দিলেন, লকব লাগিয়ে দিলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তিনি নবুয়ত প্রাপ্ত তিনি হয় নাই। নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে কাফের বেঈমানেরা আমার নবীকে লকব লাগিয়ে দিয়েছে আল আমিন। এর কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো জিনিস রাখা হলে, কোনো জিনিস দেওয়া হলে পরে আবার পুনরায় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া হতো, আমার নবী হুবহু যা দিয়েছিল তা তার কাছে ফেরত দিয়ে দিত। এবার লোকটা মুসলমান হোক কিংবা গায়রে মুসলমান হোক, এই লোকটা ইসলামের ভিতরে দাখিল হোক, নবীজির কথা শোনক কিংবা না শোনক, নবীজি আমার হিজরত করে যখন মদিনার দিকে রওনা হয়ে গেলেন, নবীজি আমার মদিনাতুল মুনাওয়ারায় রওনা হওয়ার আগে মক্কাতুল মুকাররমার মানুষের রাখা গচ্ছিত আমানতগুলো নবীর সাহাবীর কাছে বুঝা দিয়ে গেলেন আর বললেন, সাহাবীরা শোনো, আমি যখন চলে যাব মানুষেরা এমনটা ভাবতে পারে যে মুহাম্মদ ধন সম্পদ অর্থ করে নিয়ে মদিনায় হিজরত করেছে। না না, এমন কথা বলার সুযোগ দেওয়া যাবে না। তোমরা আমার কাছে এই মালগুলো বুঝে রাখো। সমস্ত মালামালগুলো বুঝিয়ে দেওয়া হলো। এই হচ্ছে আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ চিল্লায়া বলেন। এই নবীজির কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন আর বললেন, ওগো মুহাম্মদ, আজ থেকে আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত করা হলো। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে আপনি মক্কা অলিতে গলিতে দাওয়াত দিবেন, আর ঘরে বসে থাকলে চলবে না। আপনি মানুষের কাছে গিয়ে কালিমার বাণী দিবেন আর বলবেন তারা যেন পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার নবীজি শোনা রাখেন, এই কালিমার বাণী যদি পড়ে তাহলে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন একটা জান্নাত রেখে দিলাম, যে জান্নাতটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি তাদেরকেই দিব, যারা আপনার উপরে খাতামুন নবীন মেনে এক আল্লাহ আমি রবের উপরে বিশ্বাস স্থাপন করে ঈমান আনবে। আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিলাম। এবার নবীজি আমার বর্বর যুগ ছিল, তখন মানুষেরা তার আপন সন্তান করে যার টুকরা মেয়েটাকে বালুর মধ্যে পুঁতে দিত। তারা ভাবত যদি কন্যা সন্তান হয় তাহলে কন্যা সন্তানটা তাদের জন্য অমঙ্গল। ওই কন্যা সন্তানটাকে বাবা নিজের হাতে বালুর নিচে দাফন করে দিয়ে আসত। এমন বর্বর তারা ছিল। ওই বর্বর যুগের মানুষগুলাকে
আমার আপনার নবী নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার গারে হিরা থেকে এসে এবার দাওয়াত শুরু করে দিলেন। ও মুসলমানেরা, এবার শোনো নবীর সাহাবা কারামরা কেমন ছিল। আমার নবীর সাহাবা কারামরা এমন ছিল, তারা আগে এমন মানুষ ছিল, তারা নিজেরাই নিজেদের কন্যাগুলাকে মাটিতে পুঁতে দিয়ে আসতো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পর এমন হয়ে গেল, সব কিছু ভুলে গিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করলেন আর বললেন, ওগো নবীজি, এখন থেকে আমি তওবা করলাম, জীবনে এমন কাজ আমি করব না, আগে যা করেছি ভুল করে ফেলেছি। অনেক সাহাবা কেরামরা এমন ছিল, তারা মদ পান করত, তারা খারাপ কাজের মধ্যে নিয়োজিত ছিল, কিন্তু নবীজির স্পর্শ পাওয়ার পর, নবীজির দাওয়াত পাওয়ার পর তারা এমন হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের ব্যাপারে তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও মানুষেরা শোনো, তোমরা ঈমান আনবে, এমন মানুষদের ঈমান আনবে যেই সমস্ত মানুষেরা আমার নবীর উপর ঈমান এনেছে, ঈমান আনতে গিয়ে তাদের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছে ময়দানে, তাজা রক্ত ঢেলে দিয়েছে কাফেরদের মোকাবেলায়। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের ৪র্থ খণ্ডের ১৮৯ নম্বর পৃষ্ঠায় একটা হিকায়াত লিখেছেন। সেখানের মধ্যে লিখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা জীবনী তুলে ধরলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে দেখতে পারলেন হক আর বাতিলদের মধ্যে যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে, মুসলমান আর কাফেরদের মধ্যে লড়াই চলতেছে। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন ওই সঠিক সময়, আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করে যদি আমি আমার জীবনটা আল্লাহর রাহে দিয়ে আসতে পারি, তাহলে আমি আলীর জীবনটা ধন্য হয়ে যাবে। আর এই হচ্ছে সুযোগ, এই সুযোগ কখনো হাতছাড়া করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এবার নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা ডাল নিয়ে যুদ্ধের ময়দানে লাফায়া পড়লেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বীর বিক্রমে আমি যুদ্ধ করতে আরম্ভ করে দিলাম। কাফের বেঈমানদেরকে আঘাত করে করে তাদেরকে হত্যা করে তাদেরকে কতল করে জাহান্নামের ভিতরে পাঠালাম। হঠাৎ করে দেখলাম এমন অবস্থা হয়ে গেল যে মুসলমানদের জয় জয় কাল চলে আসলো। এমন সময় একটা শত্রু বাহিনী দূর থেকে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যে ঢাল ছিল, ওই ঢালটাকে আঘাত করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে ফেলে দিল। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবা کرامদেরকে আল্লাহ তাআলা এত মহব্বত করতেন আর ভালোবাসতেন। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা দিয়ে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرامদেরকে মদদ দান করেছিলেন, সাহায্য করেছিলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা নূর হাতের কুচ্ছিরাই খালি হয়ে গেল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তো যুদ্ধের এমন ভাবে স্পৃহা বেড়ে গেছে, আমার হাতে কিছু নাই, হয়তোবা শত্রু বাহিনী আমাকে আক্রমণ করতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন, দৌড় দিয়ে একটা ফটকের সামনে গেলেন। সেখান থেকে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুহাত ব্যবহার করে একটা দরজা তিনি এমন ভাবে আলগি দিলেন, যে দরজা দিয়ে, যে কপাটটা দিয়ে নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। কিতাবের মধ্যে লেখে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ শেষ করে
এই হাতের মধ্যে যে দরজাটা ছিল ঢিল মেরে যে ছুঁড়ে ফেললো, কিতাবের মধ্যে লেখে কোন কোন বর্ণনায় পাওয়া যায় সেটা 70 গজ দূরে চলে গেল। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে 40 হাত দূরে চলে গেছে। নবীদের সাহাবী, নবীদের একজন গোলাম রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই যুদ্ধের ময়দানে যারা অংশগ্রহণ করেছিল সবাই দেখতে পারলো আলী যে দরজাটা নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে। রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যুদ্ধের ময়দান শেষ হওয়ার পর আমি সহ 7 জন সাহাবী ওই দরজাটাকে আলগি দেওয়ার উঠাইবার চেষ্টা করলাম, 7 জনে মিলে পারলাম না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 7 জন মিলে উঠাইতে চাইলাম, উঠাইতে পারি না। এবার চিন্তা করেন, আল্লাহ আর নবীর সাহাবায়ে কেরামদেরকে, আমার আপনার কলিজার টুকরার নবীর সাহাবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সহযোগিতা করেছিল। ওই নবীর সাহাবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে মাজিদের মধ্যে আবার জানায়া দেয়, তোমরা ঈমান আনবা ওই সমস্ত মানুষের ন্যায়, ওই সমস্ত মানুষের মতো ঈমান আনবা যেমন করে নবীর সাহাবায়ে কেরামরা ঈমান এনেছে তাদের মতো ঈমান আনবা, তাহলে আমি আল্লাহ তোমাদের পিছনের গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলে, তাদের মতো যদি ঈমান আনতে পারো তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জীবনের পিছনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলে, এবার কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা নোট করে দিলেন আর জানায়া দিলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালা কিল্লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদেরকে বলেন, ওয়াইদা কিলা লাহুম, তোমরা এমন ভাবে ঈমান আনবে, আমিনু কামা আমানান নাস, যেমন করে নবীর সাহাবীরা ঈমান এনেছে তাদের মতো করে ঈমান আনবে। আর ওই সমস্ত মানুষেরা আমার আপনার নবীর সাহাবীদেরকে বলে তারা নাকি নির্বোধ। নাউজুবিল্লাহ। ওই সমস্ত মানুষেরা বলে নবীর সাহাবী নাকি নির্বোধ, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আমার নবীর সাহাবী কখনো নির্বোধ হতে পারে না, বরংস নবীর সাহাবীকে যারা নির্বোধ বলে আমি আল্লাহ তাদেরকে নির্বোধ বানায়া দিলাম, কিন্তু তারা তা জানে না। ঠিক কি না? নবীর সাহাবীরা কখনো নির্বোধ হতে পারে না। নবীর সাহাবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের অন্যত্র আয়াতের মধ্যে জানা দেয়, তোমরা তাদের মতো ঈমান আনবে আমার নবীর সাহাবীরা যেমন করে নবীর উপরে বিশ্বাস স্থাপন করলেন, আখেরি পয়গম্বর মানলেন, লাত মানাতের উজ্জার ইবাদত ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করলে, লাত আর মানাতের উজ্জার সামনে কপালটাকে নত করে নাই, বরংস এক আল্লাহর উপরে ঈমান এনে মাথাটা আল্লাহর সামনেই নত করেছে, আর দুনিয়ার কোনো মানুষের সামনে না। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামদের বক্তব্য ছিল এমন, নবীর জন্য আল্লাহর জন্য আল্লাহকে সেজদা দিয়ে দিব, আর আল্লাহকে সেজদা দিয়ে যদি আমাদের শির দিতে হয় আমাদের শির দিয়া দিব, কখনো আল্লাহর সঙ্গে শিরক আমরা করব না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলার জন্য নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, দ্বীনে আল ইসলামের জন্য আমরা আমাদের শির দিয়া দিব, তারপরে আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি কিংবা বস্তুর শরীক করব না। এই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তরসূরি যারা আছে আমাদেরও একই প্রতিজ্ঞা হতে হবে। ঠিক কিনা বলে? এক প্রতিজ্ঞা হতে হবে, আল্লাহর জন্য শির দিয়া দিব, আল্লাহর জন্য মাথা দিয়া দিব,
কিন্তু কখনো আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে আমরা কাউকে শরীক করব না। রাজি আছি? চিল্লায় বলেন রাজি আছি আমরা। এই হচ্ছে সাহাবায়ে কেরামদের অবস্থা। আর এই অবস্থায় আমাদের কি হতে হবে? আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য কেউ যদি কোনো সময় কোনো কথা বলে, আল্লাহ এবং রাসূলের জন্য আমাদের জীবনটাকে অকাতরে বিলীন করে দিব। কথা বলেন ঠিক কি না? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আবার শোনো, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ফাইন আমানু তোমরা ঈমান আনো, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম, তোমরা ঈমান আনবে নবীর সাহাবা کرامদের মতো যদি ঈমান আনতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম ফাকাদ ইহতাদাও, তোমাদেরকে হিদায়াত প্রাপ্ত করে দেব। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা নবীর সাহাবা کرامদের মতো যদি ঈমান আনতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ করে দেব। ঠিক কিনা জোরে বলেন। এজন্য সব গুনাহ আগ থেকে যদি আপনি মাফ করাতে চান, তাহলে আমার আর আপনার বেশি বেশি তওবা করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা যদি আমার নবীর সাহাবা کرامদের মতো যদি ঈমান না আনে আর তারা যদি ফিরে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাওয়াল্লাউ, আর তারা যদি ফিরে যায়, যদি ফিরে যায় তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, তারা এমন মানুষ হয়ে যাবে, তারা যে বিরোধিতা করতেছে, বিরোধিতা যারা করে তাদের অন্তর্ভুক্ত তারা হবে যারা নবীর সাহাবায়ে کرام থেকে ফাইন তাওয়াল্লাউ, মুখ ফিরায় নেবে। ঠিক কিনা জোরে বলেন। সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, তোমরা যদি এমনটা করো তাহলে শুনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট, আমার নবীর কোনো প্রয়োজন নাই, আমার নবীর কোনো প্রয়োজন নাই। ফাসায়াকফিকাহুমুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। তাদের জন্য ও নবী চিন্তা করবেন না, আপনার রব আল্লাহ তাদের জন্য যথেষ্ট। এবার আল্লাহ বলেন, ওগো নবীজি, তারা কি পরামর্শ করে, কি করে বা কি বলে না বলে সব কিছু জানেন কে? চিল্লায়া বলুন, কে জানে? আল্লাহ বলেন এবার ওয়া হুয়াস সামিউল আলীম, এই খবর কে জানে? চিল্লায়া বলুন না, কে জানে? দুনিয়ার সব কিছু কেউ না জানতে পারে, একজন জানে, তার নাম কি? চিল্লায়া বলতে হবে, কে জানে? আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষের গায়েব জানার ক্ষমতা আছে? জোরে বলতে হবে, ক্ষমতা আছে? ক্ষমতা নাই। যদি ক্ষমতা থাকে তাহলে একজনেরই আছে, নাম কি? চিল্লায়া বলুন, নাম কি? আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোন খবরাখবর আর কেউ জানে না। এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে کرامদের উপরে কেমন রাজি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনসার এবং মুহাজিরদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। আমি আনসার এবং মুহাজিরদের উপরে সন্তুষ্ট আছি। কেন জানোনি? ওই সাহাবায়ে کرامরা এমন ছিল, তারা একজন আরেকজনকে এমন ভাবে সহযোগিতা করেছে, খেয়ে না খেয়ে, পরে না পরে, থেকে না থেকে সাহাবা کرامরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে কখনো খায় নাই।
এখন আমরা এমন হয়ে গেছি, রাত দিন ভর আমরা খাইতেছি, 3-4 ওয়াক্ত খাওয়ার পরেও আল্লাহর ঘরের মুয়াজ্জিন যখন ডাক দেয়, তারপরও আমরা আল্লাহর ঘরে দৈনিক একবারও যাইতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? মসজিদের ভিতর থেকে যখন মুয়াজ্জিন সাহেব যখন ডাক দেয়, আর যখন বলা হয় হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এমন করে যখন ডাক দেওয়া হয়, মুসলমানের ঘরে জন্ম নেওয়া আমি একজন মুসলমান হয়েও আমরা কিন্তু দৈনিক আল্লাহর ঘরের ভিতরে 5 বারের জায়গায় একবারও আসতে পারি না। ঠিক কিনা বলেন? বলেন না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীরা বলে, আমরা নবীজির দরবারে থাকতাম, কখনো খাইতাম কখনো খাইতাম না। আল্লাহর নবীর দরবারে কিছু আসলে আমরা ভক্ষণ করতাম। নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন আসহাবে সুফার সাহাবী ছিলাম, আসহাবে সুফার সাথী ছিলাম। আমি দেখতে পাইলাম কেন আমার কলিজার টুকরা নবী দ্বীনের দাওয়াতের জন্য চলে গেলেন। 1 দিন 2 দিন নয়, 3-3টা দিন হয়ে গেল। যেই নবীকে দেখলে পরে ক্ষুধার যন্ত্রণা নিভে যাইত, এমন নবী যে আমার 3 দিন হয়ে গেল, কোথায় যেন চলে গেল। নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, প্রথম দিন যেভাবে হক চলে গেল, দ্বিতীয় দিন পর্যন্ত চলে গেল, 3য় নাম্বার দিনে আমি নবীর সাহাবী আর ক্ষুধার যন্ত্রণা টিকতে পারতেছি না। এবার নবীজি অনায়া আসহাবে সুফার মধ্যে হাদিয়া তুফাও আসে না। এবার সাহাবী আমার বলে, এবার আমি আর ঘরের ভিতরে থাকতে পারবো না। আসহাবে সুফার ভিতরে থাকার মতো পরিবেশ আমার ছিল না। এবার আমি নিয়ত করে ফেললাম ঘর থেকে বের হয়ে যাব। রাস্তায় গিয়ে আমি কোন দনির দুলালকে যদি দেখি, আল্লাহর কোরআনের 2-2টা আয়াত আমি তিলাওয়াত করে শোনাবো, সে আমার মনের ভাব বুঝবে, মনের ভাব বুঝে আমাকে তার বাড়ির মেহমান বানায়া নিয়ে খাওয়াবে। এবার সাহাবী আমার আসহাবে সুফা থেকে বের হয়, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। মানুষেরা এমন ভাবত আর বলতো, আবু হুরায়রার মনে হয় মৃদরোগ হয়েছে, মনে হয় আবু হুরায়রার বেমার হয়েছে, নয়তো বা আবু হুরায়রা রাস্তার মধ্যে কেন ঘোরাঘুরি করে রে, মনে হয় আবু হুরায়রার কোন সমস্যা হয়েছে। মানুষেরা নবীর সাহাবীকে জুতার গ্রান শুঙাতো, জুতার গ্রানগুলো নবীর সাহাবী আবু হুরায়রাকে দিত। তারা ভেবেছিল নবীর সাহাবীর কোন রোগ হয়েছে। মূলত নবীর সাহাবীর কোন রোগ হয় না, নবীর সাহাবীর পেটের মধ্যে কোনো খাবার নাই। ঠিক না? নবীর সাহাবীর পেটের মধ্যে খাবার নাই। আবার রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে নবীর সাহাবী আবু হুরায়রা, অপেক্ষা করছে আর ভাবতেছে, কোন দলিল দুলাল যদি আমি দেখতে পাই, আমি তাকে সালাম করব আর কোরআনের 2-2টা আয়াত কারিমা তেলাওয়াত করে শোনায়া দেব। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বলে, আমি দেখতে পাইলাম নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। আবার নবীর সাহাবী আবু হুরায়রার দিলটা বড় হয়ে গেল। এই জন্যই বড় হলো যে এখন যদি আমি নবীর সাহাবী এই উমর ইবনুল খাত্তাবকে সালাম করি আর কোরআনের 2টা আয়াত যদি তেলাওয়াত করে শোনায়, তাহলে সে তো নবীর একজন কাছের সাহাবী, একজন বড় সাহাবী। হয়তোবা আমার মনের দুঃখটা বুঝবে, আমার মনের ব্যথাটা বুঝে ব্যথিত হবে। নবীর সাহাবী আবু হুরায়রা বড় খুশি হয়ে গেলেন। এবার নবীর সাহাবী উমর যখন এই সাহাবীর সামনে এসেলেন, এই নবীর সাহাবী হযরত আবু হুরায়রার সামনে আসার পর নবীজির সাহাবী
হৃদয়ের ভালোবাসার উধার করে দিয়ে সালাম জানালেন। সালাম করলেন আবু হুরায়রাকে, আর কুরআনুল কারীমের দুটা আয়াত তিনি তিলাওয়াত করে শোনায়া দিলেন। নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব এই আবু হুরায়রার কোরআন তেলাওয়াত শুনে ওনাকে পাশ কাটায়া চলে গেলেন। মনের দুঃখটা তিনি বুঝতে পারলেন না। এবার আবু হুরায়রার মনটা ভেঙে গেল। এর কারণ হলো, যেহেতু নবীর সাহাবী ওমর আমার মনের কষ্টটা বুঝলো না, তাহলে কে আছে যে আমার মনের কষ্টটা বুঝবে? ঠিক কিনা বলেন? ওমর যেহেতু আমার কষ্টটা বুঝলো না, তাহলে কে আছে আমার কষ্টটা বুঝবে? কিন্তু খোদার জ্বালায় আর টিকতে পারতেছে না, যাইতেও পারতেছে না। আবার অপেক্ষা করতেছে, আবার যদি কোন ধনির দুলালকে পায়, তাহলে তাকে উমরের মতো সালাম করব, আল্লাহর কোরআনের দুটো আয়াত আমি তিলাওয়াত করে শোনায়া দেব। এবার দেখা গেল দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর এবার নবীজির সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে আসতেছে। এবার দেখা গেল নবীর সাহাবী আবু হুরায়রার দিলটা আগের চাইতে বড় হয়ে গেছে, এজন্য যে আবু বকর হচ্ছে নবীজির একেবারে কলিজার টুকরা সাহাবী। এবার তো অবশ্যই এই সাহাবীটা আমার মনের দুঃখটা বুঝতে পারবে। ঠিক কিনা জোরে বলেন? ওমর আমার মনের দুঃখ বুঝে নাই, সমস্যা নাই, কিন্তু এমন একজন মানুষের সন্ধান আমি পেলাম যে মানুষটা অবশ্যই আমার কলিজার কথাটুকু বুঝতে পারবে। এবার যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখ পানে এসে দাঁড়ালেন, এবার আবু হুরায়রা নবীজির সাহাবী আবু বকরকে সালাম জানালেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে দুটো আয়াত তিনি তিলাওয়াত করে শোনায়া দিলেন। এবার ওমরের মতো হযরত আবু বকর আল্লাহর নবীর সাহাবী আবু বকর ওই ওমরের মতো পাশ কাটায়া চলে গেল, তার মনের ভাবটা বুঝলো না। এবার কেমন করে আবু বকর আর উমর তার মনের কথাটা বুঝবে? কারণ হলো আবু বকর আর উমর তো তারাও খায় না, তাদের পেটের ভিতরে খাবার নাই, তারা বুঝতে পেরেছিল কিন্তু নেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না। আল্লাহু আকবার! তারা বুঝেছিল কিন্তু নেওয়ার মতো পরিস্থিতি ঘরের ভিতরে ছিল না। এবার চিন্তা করেন, আমি আর আপনার ঘরের ভিতরে কি পরিমাণ খাবার মজুদ আছে? ঠিক না? জোরে বলেন ঠিক না? আপনার আমার ঘরের ভিতরে কি পরিমাণ খাবার মজুদ আছে? সাহাবায়ে কেরামদের ঘরের ভিতরে এক বেলা খেতে পারলে অন্য বেলা কি খাবে তার কোনো গ্যারান্টি ছিল না। তার ঘরের ভিতরে খেয়ে সেই খাবারটা পর্যন্ত ছিল না। এবার নবীর সাহাবী দুইজন যখন পাশ কাটায়া চলে গেলেন, কিন্তু নবীর সাহাবী আবু হুরায়রা এখনো তার কলিজা থেকে ওই কথাটা বের করেন নাই, আশা থেকেও নিরাশ হয় নাই। অপেক্ষমান আছেন, যদি আমার কোন ধনির দুলালকে আমি পাই, তাহলে তাদের মতো তাকেও আমি সেই আচরণগুলো করব। আবার আবু হুরায়রা বলে, দীর্ঘক্ষণ লম্বা টাইম ধরে আমি যখন দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম চাঁদ মুখ চেহারা নিয়া আমার আপনার নবী, কলিজার টুকরা নবী, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা বলে, আমার ভিতরে যত কষ্ট ছিল, ক্লান্তি ছিল, সব দূর হয়ে গেছে। যে মুহূর্তে নাকি আমার নবীর চেহারাটা দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে 3 দিনের ক্ষুধার যন্ত্রণা ভুলে গেলাম। 3 দিনের কষ্ট আমি ভুলে গেলাম, আমার ভিতরে আর কোনো ক্ষুধার কোনো যন্ত্রণা নাই। কিন্তু নবীর সাহাবী যখন নাকি আমার আপনার নবী যখন সাহাবীর নিকটবর্তী এসে সম্মুখ পানে যখন এসে দাঁড়ালেন, এবার নবীর সাহাবী আমার নবীকে লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। দরদ মাখা কণ্ঠে যখন নবীর সাহাবী
আবু হুরায়রা যখন সালাম পেশ করলেন, এবার নবীজি আমার এই সাহাবী দরদ মাখা সালাম শুনে বুঝতে পারলেন আর বললেন, আবু হুরায়রা, মনে হয় তোমার পেটের ভিতরে খাবার নাই। আবু হুরায়রা, তুমি আমার সঙ্গে আমার বাড়ির মেহমান হয়ে চলো। সুবহানাল্লাহ। কিন্তু নবীজিও জানতো না যে নবীজির বাড়িতে কি আছে। নবীজিও জানতো না নবীজির ঘরের ভিতরে কি ছিল। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়া দিলেন। আপনাদের কি কষ্ট হইতেছে? পিছনের ভাইদের কষ্ট হচ্ছে? বয়ান চলবে ইনশাআল্লাহ। তারা দাঁড়িয়ে আছেন কি কারণে ভাই? আসেন আসেন, ভিতরে আসেন, আসেন ভিতরে আসেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে নিয়ে রওনা দিয়ে নিলেন। ঘরের কাছাকাছি গিয়া বললেন, আবু হুরায়রা, তুমি এখানে দাঁড়াও। এবার ঘরের ভিতরে কোরআন আনলেন আর বললেন, বিবিরে, ঘরের ভিতরে কিছু আসে নাকি মেহমানদারি করাতে পারবো? এবার ভিতর থেকে আওয়াজ দিল, ওগো নবীজি, ঘরের ভিতরে কোনো কিছুই নাই যে আপনি একজন মেহমানকে মেহমানদারি করাতে পারবেন। তবে নবীজি আমার, ঘরের ভিতরে একজন আপনাকে হাদিয়া দিয়ে গেছে, এক পেয়ালা দুধ আছে। এই এক পেয়ালা দুধ ছাড়া আর কোনো কিছুই এখানে খাবারের মতো কোনো কিছুই নাই। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফার সমস্ত সাহাবা کرامদেরকে এই দুধের পেয়ালায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ডাক দেওয়ালেন আর তাদেরকে দাওয়াত করলেন দুধের পেয়ালায়। সুবহানাল্লাহ বলবেন না? এক পেয়ালা দুধ একজন ব্যক্তি উনাকে হাদিয়া দিয়ে গেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে এক পেয়ালা দুধ ছাড়া আর কোনো কিছুই নেই। এখন আপনি বলেন তো দেখি, এক পেয়ালা দুধ খাইতে কয়জন লাগে? জোরে বলেন না, কয়জন লাগে? একজনের জন্য এক পেয়ালা দুধ কি খুব বেশি? জোরে বলতে হবে, খুব বেশি? খুব বেশি না, খুব অল্প। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতটা কেমন ছিল দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত আবু হুরায়রাকে দিয়েই আবার দাওয়াত দিচ্ছেন আসহাবে সুফফার সমস্ত সাহাবায়ে কেরামদের। বললেন, আবু হুরায়রা, তুমি গিয়ে আসহাবে সুফফার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দুধের পেয়ালায় অংশগ্রহণ করার জন্য দাওয়াত দাও। এবার আবু হুরায়রা মনে মনে ভাবে, এক পেয়ালা দুধ, নবীজি তো পিপাসার্থ, নবীজি যদি টান দেয় কি বার থাকবে, আমি বা কি পাবো? সেই জায়গায় আবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দুধের পেয়ালায় অংশগ্রহণ করার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু মুখ ফুলে মুখে দ্বারা তো বলতে পারতেছে না যে ও নবীজি, এটা আপনি কি বলেন? এক পেয়ালা দুধ, এটার মধ্যে আবার তাদেরকে শামিল করলে আপনি বা কি পান করবেন, আমি বা কি পান করবেন? ঠিক কিনা জুড়ে বলবেন? কিন্তু নবীর সাহাবী আবু হুরায়রা বলে, আমি কোনো কথা বললাম না, চুপটি মেরে শুধুমাত্র নবীর কথাটা শ্রবণ করলাম। এবার নবীজির কথাটা শ্রবণ করার পর আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, আসহাবে সুফফার মধ্যে চলে গেলাম। সেখানে গিয়ে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এই দুধের পেয়ালার মধ্যে দাওয়াত দিয়েছি, অংশগ্রহণ করার জন্য তাদেরকে বলে দিলাম। আর বললাম যে আমাদের নবী নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নবীর বাসায় দুধের পেয়ালায় তোমাদেরকে দাওয়াত করেছে। এবার আসহাবে সুফফার সমস্ত সাহাবা کرامরা চলে আসলেন আর নবীজি আমার ডান পাশ থেকে দুধের পেয়ালাটা হাতে নিয়ে আবু হুরায়রাকে আবার বললেন, আবু হুরায়রা, এবার তোমার হাতে ডান পাশ থেকে বিসমিল্লাহ বলে পান করানো শুরু করো। এবার বলেন আবু হুরায়রার দিলটা কেমন করবে? এত বড় ক্ষুধার্ত সাহাবী
এই ক্ষুধার্ত সাহাবীকে আবার দুধ পান করার জন্য দুধের পেয়ালাটা হাতে দিয়া বলে, তুমি তাদেরকে দুধ পান করো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। আমি আপনি হয়তো সাথে সাথে টান দিয়ে আমি নিজে আগে খাইতাম, ঠিক কিনা বলে? আগে নিজের পেট ভরে তারপরে আশপাশের কথা চিন্তা করে, কথা বলেন ঠিক না? এবার নবীর সাহাবীর কাছে যখন দেওয়া হলো, আবু হুরায়রা বলে, আমি তো দুধ দেখে আমার পেয়ালা প্রতি আরো আকর্ষণ বেড়ে গেল, আমার ক্ষুধার যন্ত্রণা আরো বৃদ্ধি পেয়ে গেল। কিন্তু আমার নবীজির আদেশ হলো যেন আমি এখান থেকে শুরু করি। এবার যখন নবীজির সাহাবীরা আবু হুরায়রা দুধ পান করাতে শুরু করলেন, একে একে খাওয়াতে পান করাতে করাতে শেষ পর্যন্ত চলে গেলেন। আল্লাহু আকবার, শেষ পর্যন্ত চলে গেলেন। এবার নবীজির সামনে যখন পেয়ালাটা তুলে ধরা হলো, নবীজি আমার সাহাবীকে বলল, সাহাবী কি ব্যাপার, আর কেউ বাকি আছে নাকি? এখনো তো দুধের পেয়ালায় দুধ দেখা যায়। এবার নবীজির সাহাবী আমার ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, দুধ পান করার বাকি আপনি আর আমি আছি, আর কেউ দুধ পান করানোর মতো কেউ নাই। নবীজি বলে, সবার কি তৃপ্তি হয়েছে? বলে, হ্যাঁ, সবার তৃপ্তি হয়েছে। এবার নবীজি আবার আবু হুরায়রার সামনে উঠায়া দিলে আর বললেন, আবু হুরায়রা, এবার তুমি দুধের পেয়ালা থেকে দুধ তুমি পান করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। এবার দুধের পেয়ালা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দুধ পান করতেছি। ক্ষুধার তাড়নার কারণে, তৃষ্ণার্ত বেশি হওয়ার কারণে নবীর সাহাবী আবু হুরায়রা টান মারলে হঠাৎ করে মনে হয়ে এলো, আমার নবীজিও ক্ষুধার্ত, আমি যদি সবটুকু দুধ যদি পান করে ফেলি তাহলে আমার কলিজার টুকরার নবী কি পান করবে? ব্রেক দেয়া দিলেন, পান করলেন না। নবীজির সামনে আবার হাজির করা হলো, আর বলা হলো, নবীজি আপনি আবার পান করেন। নবীজি বলল, আবু হুরায়রা তুমি আবার পান করো। নবীজির সাহাবী আবার পান করলেন, কিন্তু একটু পান করার পরে আবার মনে হয়ে গেল, আমার নবীজি তো খায় নাই, আমার নবীজি এখনো তৃষ্ণার্ত, কেমন করে নবীজিকে রেখে আমি খেয়ে ফেলবো? না না, এমনটা হতে পারে না। ব্রেক দিয়া দিলেন, আর পান করলেন না। কিন্তু আবু হুরায়রার পেট মোটামুটি ভরে আসলো। নবীজির সামনে যখন আবার নেওয়া হলো, নবীজি আমার বলল, আবু হুরায়রা তুমি আবার পান করতে থাকো। নবীর সাহাবী আবার পান করলেন। তৃতীয়বার যখন নবীজির সামনে যখন পেয়ালাটা সামনে পেশ করা হলো, এবার নবীজি বলল, আবু হুরায়রা আবার পান করুন। নবীজি আবার আল্লাহর জাতের কসম করে, আবু হুরায়রা বলে, ওয়াল্লাহি আল্লাহর জাতের কসম করে বলে, নবীজি আমার পেটের মধ্যে সরিষা পরিমাণ, জাররা পরিমাণ জায়গাও নাই যে আমি এক দুধ আমি পান করতে পারবো। আরো জোরে বলেন না, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি আমার বললেন, ও সাহাবী, এবার দুধের পেয়ালাটা আমাকে দাও। আল্লাহর নবী দুধের পেয়ালাটা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন এবং সেখানেই শেষ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা আছে না নাই? সাহাবা কেরামদের উপর আল্লাহ তাআলা ভালোবেসে মুহাব্বত করে সহযোগিতা করে কি করে নাই? জুড়ে বলতে হবে, করছে কি করে নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে মাজিদের মধ্যে বলেন, ওই সমস্ত সাহাবা কেরামদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জান্নাতের ঘর নির্মাণ করলাম, যে জান্নাতের ভিতরে যদি একবার যায় তাহলে সেই জান্নাত থেকে আর কখনো বের হতে হবে না। ঠিক কিনা জোরে বলেন? ওই জান্নাতে যাইতে চান আপনারা? জোরে বলতে হবে, যাইতে চান? তাহলে আবার শুনেন কি কাজ আপনাদের করতে হবে। ও বলার বাজার মুসলমানরা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আপনি দাঁড়াবেন, সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে না তোমার বাবার নাম কি, ঠিক না? সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে না
তুমি কি সরকার বংশের ছিলে, না মিয়া বংশের ছিলে, না বুইয়া বংশের ছিলে, না চৌধুরী বংশের ছিলে, কোন বংশের তুমি ছিলে সেটাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন? চিল্লায় বলতে হবে, জিজ্ঞাসা করা হবে? হবে না। আপনি যদি এমনটা মনে করেন কিয়ামতের মাঠে মনে হয় আমি গরিব বলে আমাকে আল্লাহ জান্নাত দিবে না, এমন নাকি? জোরে বলেন, এমন নাকি? যে আমি গরিব, আমি ইতিম, আমি অসহায়, আমি কালো, বেশ্রী, দেখতে ভালো না, হাত পা ঠিক না, এজন্য মনে হয় আল্লাহ আমাকে জান্নাত দিবে না, এমন নাকি? জোরে বলতে হবে, এমন নাকি? আল্লাহর কাছে কালো, সুন্দর, ছোট, লম্বা, ধনী, গরিব, এতিম, অসহায়, অনাথ এর কোনো ভেদাভেদ নাই। আল্লাহর কাছে সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে ঈমান। ঠিক কিনা বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করা হবে না বংশীয় মর্যাদা কি ছিল, বংশীয় লকব কি ছিল, জিজ্ঞাসা করা হবে না আপনাকে। বরং সর্বপ্রথম যে কথাটা জিজ্ঞাসা করা হবে ওই কথাটার নাম হচ্ছে বান্দা দুনিয়ার মধ্যে তুমি নামাজ কায়েম করেছি কিনা। ঠিক কিনা? জোরে বলেন। দুনিয়াতে তুমি নামাজ কায়েম করেছি কিনা, নামাজ কি তুমি প্রতিষ্ঠা করেছো কিনা, এভাবে তোমাকে জিজ্ঞাসা করা হবে। আর বলা হবে এই সমাজের মধ্যে নামাজ তোমার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে কিনা। ঠিক কিনা? জোরে বলেন। শুধুমাত্র তাই নয়, জিজ্ঞাসা করা হবে বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে সবগুলো নিয়ামত দিয়েছিলাম, কোন কোন নিয়ামত গুলো অস্বীকার করতে পারবে? আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে একবার আর দুইবার নিয়ামতের কথা বারংবার জিজ্ঞাসা করা হয়েছে। একবার আর দুইবার নয়, 32 বার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করা হয়েছে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করা হয়েছে ও মুসলমানেরা, ও আমার বান্দারা, ও আমার ইমানদার মুত্তাকিনেরা, তোমরা আবার কোন কোন নিয়ামতগুলো স্বীকার করতে পারবে? আল্লাহর সামনে আল্লাহ যদি এমন করে আপনাকে প্রশ্ন করে বসে বান্দারে কোন নিয়ামতগুলো স্বীকার করতে পারবে? আমি আল্লাহ কি তোমাকে হাত দেয় না? আমি আল্লাহ কি তোমাকে চোখ দেয় না? আমি আল্লাহ কি তোমাকে পা দেয় না? আমি আল্লাহ কি তোমাকে শ্রবণ শক্তি দেয় না? আমি আল্লাহ কি দৃষ্টি শক্তি তোমাকে দেয় না? ও যুবক ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শোনো, আজ তোমরা যারা পাবজি গেমের মধ্যে সময় কাটাও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যদি জিজ্ঞাসা করা হয় আর যদি বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে দুটা হাত আমি নিয়ামত দিয়েছিলাম, এই হাত কার দেওয়া নিয়ামত? জোরে বলতে হবে, কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। এই দুইটা হাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ও যুবক ভাই আমার প্রতি রাগ করো না, একবার তুমি তোমার মাথাটাকে ভালো করে কাজে লাগিয়ে কথাগুলো শ্রবণ করো। যে হারে তোমরা পাবজি গেমসের মধ্যে এত সময় দিচ্ছ, এই সময় যদি আমার আল্লাহর কোরআনের মধ্যে দেওয়া হতো, আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ এই সময়টা কাজে লাগালে একটা যুবক ভাই কোরআনের হাফেজ হয়ে যেত, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? সে ছেলেটা হাফেজে কোরআন হয়ে যাইতো। এই ছেলেটা এত মনোযোগ দিয়া গেমস খেলতেছে, তার কাছে দিন দুনিয়া খাবার দাবার যা আছে সব ছেড়ে দিয়েছে। মা বোনরা একেবারে অসুস্থ হয়ে গেছে, তাদেরকে বলতে বলতে রাগান্বিত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। এখন আর বলেও না, এখন আর তাদের দিকে ফিরে তাকায়ও না যে তোমার বাবা যা মনে চায় তাই তুমি করো। ঠিক কিনা বলে? যা বাবা তোমার মনে চায় তুমি তাই করো, আমার আর কোনো আপত্তি নাই। কেন? মা তোমাকে বলতে বলতে, মা তোমাকে সতর্ক করতে করতে মা আর পারে না। ঠিক কিনা সরে বলে? মা আর পারতেছে না। শেষ পর্যন্ত বাবার কাছে নালিশ করা হলো। বাবা তো সব সময় থাকে না, কিন্তু বলতে বলতে বাবাও হয়রান হয়ে গেল। আমার মনে হয় এই বর্ডার বাজারের মধ্যে পাবজি খেলুন না ছেলেরা মনে নাই। কি বলেন, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই?
এখানের মধ্যে যারা বসা আছে তারাই আছে এখানে, এখানে যারা বসা আছে তাদের মধ্য থেকে অনেকে আছে এই গেমসের মধ্যে এমন ভাবে আসক্ত হয়ে গেছে চোখের পাওয়ার চলে যাচ্ছে। দেখো মুস্কি মুস্কি কিভাবে হাসতেছে, বলে যে হুজুর বয়ান ট্রাক করে পয়েন্ট মতো হইছে। কি তোমাদের গায়ে লাগতেছে? হ্যাঁ, আরেকটা গেমস আছে না, কি জানি এটার নাম, কি ফায়ার, ফ্রি ফায়ার, এটা তো জানি না, ওইটার কথা বেশি বেশি শুনি। এই যে তোমরা খালি খালি ফায়ার ফায়ার করতে করতে ঘুমায় স্বপ্ন দেখে, কথা বলেন ঠিক কিনা? মা যদি দৌড়ায় জাগিয়া করবো ফায়ার ফায়ার, মা তো বাপু সিলিন্ডার, ঠিক কিনা? এজন্য যে সমস্ত ছেলেরা এই যে ফায়ার ফায়ার খেলতেছো, এই ফায়ার খেললে তো জীবনটা একবারে ফায়ার বানিয়ে লিতেছে, ঠিক কিনা বলেন? দেখো কিভাবে ঠিক কইতেছে, সবই পয়েন্ট মতে পড়তেছে। হুজুর প্রশ্ন কমন, ঠিক কিনা? প্রশ্ন কমন। আমি দেখেছি প্রায় জায়গায়, আমার এলাকায় কিছু ছোট ছোট ভাইয়ারা আছে, একটা কালবাট আছে, সেখানে 3 জন 4 জন বসে বসে হেডফোন কানের ভিতরে দিয়ে কি জানে বলে, আরে দুপসে করতেছে। জিজ্ঞাসা করলাম, ভাই তোমরা কি খেলো? সুন্দর করে বলতেছে আমরা মুখটা খেলি, হ্যাঁ, গর্বের সাথে। তখন বললাম এটা কিভাবে খেলো তোমরা? বলে যে ভাই এটা খেলা যায় 2 জন 4 জন 5 জন 10 জন মিলেও খেলা যায়। আমি দেখলাম মোবাইল চালাইতেছো, তো আবার কথাও দেখছি হেডফোনে। বলে এটা কি? বলে এটা এই গেমস খেলার সাথে সাথে কথা বললে একজন আরেকজনের সাম সাম শোনা যায়, এমন নাকি? কথা কয় না, এমন নাকি শোনা যায়? তো তারা সত্য কথাই বলছে না। এই যে বসছে, সকালে বসছে, দুপুর কোন দিক দা গেল, সন্ধ্যা গনায় আসছে, তারপরে এই যে করতে আছে। ঠিক না? এই করতে করতে ছেলেরা উল্টায় পড়তেছে, তারপরে উল্টায় পড়ে যদি ট্রেনও চলে যায়, তারপরে ট্রেনে গেলে আমি গেছি, মোবাইল আর আমি দিতাম না, ঠিক না? আরে যুবক ভাই রে, এই যদি হয় অবস্থা, কেমনে কি করবো বলো তো দেখি? খেলতে 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 এই 2টা জায়গা দেখলাম, এই 2টা জায়গা একবারে খাইয়া গেছে, চাইপা গেছে। আল্লাহ জানে হেরে যদি আমি ডাক দিই এইদিকে যাইবো ওই দিক দিয়ে, কারণ সারাদিন হেডফোন লাগায়া শুনতে 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 কথা বলে একটা জবাব দেয় আর একটা, হাতকাল বদির হয়ে যেতেছে। ছোট্ট ছেলেটা কিচ্ছু খায় না, মারে চিল্লায় বুঝাইতেছে আব্বু তুমি মোবাইল দিবা তারপরে আমি খাবো, ঠিক কিনা বলে? মোবাইল যতক্ষণ না দিছে ততক্ষণ পর্যন্ত ছোট্ট ছেলেটা মেয়েটা সে খায় না। এমন মনে হয় আমাদের সমাজে নাই, কি বলেন আপনারা? মোবাইলটা ছাড়া খেতেও চায় না, মোবাইল ছাড়া পড়তেও যায় না। আপনি বলেন তো দেখি এমন মানুষ আছে কিনা? আমি মনে করি যে আছে, যে সে যখন স্কুলে যায়, সকালবেলা যখন কিন্ডারগার্টেনে যায়, তখন মার সাথে একটা কমিটমেন্ট করে যায় যে আমি স্কুলে যাব একটা শর্তের বিনিময়। বলে কি? স্কুল থেকে আসার পরে আমাকে গেমস খেলার জন্য মোবাইলটা দিতে হবে, ঠিক কিনা বলে? মোবাইলটা দিতে হবে, কমিটমেন্ট আগেই পুরা করে যায়। আপনি বলেন তো দেখি এমন যদি হয়, এমন যদি হয় আমাদের পরিস্থিতি, তাহলে ভবিষ্যতে আমাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে বলেন তো দেখি? আগে আমরা দেখেছি আমাদের মা বাবা বা আগের পূর্বের মানুষদেরকে, তাদের বয়স হওয়ার পরে তাদের চোখের মধ্যে চশমা লেগেছে। এখন দেখা যায় তাদের চশমা লাগ, তোমাকে মোবাইল দিব না, এক কথাই এখানেই শেষ, তুমি আর কান্না করলে চলবে না। আমার মা বোনদেরকে এমন দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে, মোবাইল তুমি কানতে পারো, ঘোরাঘুরি করতে পারো, মোবাইল তোমাকে দিব না। সন্তান যদি কান্না করে মার সামনে ঘোরাঘুরি করে, আর মা যদি এই কথাটা বলে দেয় মোবাইল দিবে না, সত্যিকার অর্থে যদি মোবাইলটুকু না দেয়,
তাহলে এই সন্তানটার বুঝে চলে আসবে একদিন আর 2 দিন। কান্না করতে পারি, যাই করি না কেন আমার মা বড় শক্ত, আমাকে কখনো মোবাইলটা দেয় না। ঠিক কিনা বলেন? এভাবে একবার যদি তার দিলের ভিতরে ঢুকে যায়, একবার যদি দিলের ভিতরে ঢুকায়া দেওয়া যায়, আমার কাছে কান্না করলে পরে মোবাইল দেব না, সন্তান যদি একবার বুঝে যাইতে পারে, তাহলে দ্বিতীয়বার চাওয়ার সময় চিন্তা করবে, আমি যদি আমার মার কাছে চাই আর যদি না দেয়, তাহলে আমি আগেও মাটিতে গড়াগড়ি করেছিলাম, আগেও দেই নাই, সুতরাং কান্না করে লাভ নাই। এবার মা আর বাবাকে পটাতে হবে, কিভাবে পটালে মোবাইল আনা যায়। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, বাবাদেরকে বলবো, আপনারা আপনাদের কথার উপরে অটল আর অবিচল থাকবেন। এক কথা যে আমি তোমাকে মোবাইল দিব না। দেখা গেল আপনি বলছেন মোবাইল দিবেন না, আপনার সন্তানটা আইসা দিতে না, এই যে বে বে করতেছে, আপনার বেড়ির মতো বেড়ি একটু কান্দা দেখা সেরে বাবা নে 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 নে, এই যে দিয়া দিচ্ছেন, এই সন্তানটার ইয়াকিন হয়ে গেছে মার সামনে যদি কান্না করা হয় তাহলে মা মোবাইল দিয়া দেয়। ঠিক কিনা জোরে বলেন? এজন্য এক কথাই থাকবেন, বলছি দিব না, দিব না, খালাস। পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ।